আসো। আমার হয়েছে যত পুরা কপাল, আমার এরকম একটা সহজ সরল পুলারে একটা বউ এনে দিছে, যারে কিনা 12 মাসের মধ্যে 24 বার ডাক্তার দেখাইতে হয়। আমরা তো এই বাড়িতে বউ আইছিলাম, কেউ তো তখন কয় নাই যে কাজ করতে করতে তুমি অসুস্থ হয়ে যাইতেছো। কাম করতে করতে জানটা শেষ হয়ে গেছিল, তাও কারো চোখে পড়ে নাই, কেউ কয় নাই যে আমি অসুস্থ হয়ে যাইতাছি। আম্মা কি শুরু করছো সকাল সকাল, বলো তো আমারে। শুরু করুম না কেন, আমার এই বয়সে সংসারের সমস্ত কাজ একলা একলা করতে হয়। যে বয়সে কিনা আমার নাতি নাতনি নিয়ে খেলা করার কথা, আর এই বয়সে আমি সংসারের সমস্ত কাজ করি। আম্মা, আপনি এটা কেমন কথা কইলেন? সব কাম আপনি করেন মানে? বাসার সব কাম তো আমি করি, মাঝে মাঝে আমি একটু অসুস্থ হলে তখন 2-1টা কাম আপনি করেন, আর আপনি কইতেছেন সবই কাম আপনি করেন? হ্যাঁ, এই সংসারের সমস্ত কাজ তো তুমি একলাই করো। আমি এই হাতে এসি ধরে না, এসি ঠান্ডা বাতাস খাই আর ঘুরে ঘুরে বেড়াই। মা কি কইতেছে এগুলা? ময়না আবার তোমার এসির বাতাসের কথা কখন কইলো? তোর বউয়ের কোনো দুষ্ট তোর চোখেই ভাসে না, তুই তো হইলি একটা বন্ধ। সেলিম, তোরা আমরা মানুষ করছিলাম আমাগো বৃদ্ধ বয়সে আমাগো হাতের লাঠি হয়ে থাকবি, আমাগরে দেখে শুনে রাখবি, কিন্তু তখন সেটা জানতে পারি নাই তুই বড় হইয়া বিয়া কইরা তোর বউয়ের কথা দইরা এই বুড়া বুড়ি দুইজনের সাথে খারাপ ব্যবহার করবি। এই কথাটা যদি জানতে পারতাম তাহলে ওই সময় তোর গলা টিপ্পা ধরে মাইরা বলাইতাম। আব্বা, আপনি সব কি কইতেছেন? আগে পরে কিছু না শুন না খালি আমারে দোষ দিতেছেন। দেখছো দেখছো তোমার বউয়ের কাম কত বড় বেয়াদব মাইয়া, আমার মুখে মুখে কথা বলে, তোর সাহস কত? আব্বা, ময়না তো ভুল কিছু কয় নাই, তুমি খামাখা কিন্তু ময়নারে ভুল বুঝতেছো। হ্যাঁ, ঠিকই কইছস। যত ভুল আছে না সেটা আমরা দুইজনে ভাবি, আর যত ভালো কাজ আছে, শুদ্ধ কাজ আছে, সব তোরা দুইজনে করস। আমি বুঝতে পারছি তোমরা কেন আমার বোর সাথে এমন করতেছো। এতই যখন বুঝো তাহলে আমাকে বুড়া বুড়ি দুইজনের মন মতো চলতে পারতাছো না কেন? হ্যাঁ, সমস্যাটা কি? দেখো আব্বা, তোমরা যা চাও তা কোনোভাবেই সম্ভব না। তুই যে তোর বউয়ের ভাওরা হইবি এই জিনিসটা আমি আগেও কিছুটা বুঝতে পারছি, কিন্তু এতটা হইবি এইটা আগে জানতাম না। জানলে ঠিকই মাইরা ফেলাইতাম। বলইছে দাঁড়ায় কথা কওয়া, আসলে দেরি দিতেছে। আসো। দেখছো দেখছো তোমার পোলা বউয়ের হাত ধরে ঢ্যাং ঢ্যাং কইরা চলে যাইতেছে, তোমার আমার কথার কোনো মূল্যই দিল না। ডাক্তার সাহেব, আপনি তো সব কথাই শুনলেন, এখন আমরা কি করব কিছু বুঝতে পারছি না। আপনাদের আমি আগেও দেখেছি কিন্তু কোনো সমস্যা ধরা পড়ে নাই, কিন্তু আপনাদের বাচ্চা কেন হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। ডাক্তার সাহেব, আপনি কি কোনো কিছু আমার কাছ থেকে লুকাইতেছেন? আশ্চর্য, আমি আপনাদের কাছ থেকে লুকাবো কেন? আচ্ছা, আমি বুঝতে পারতেছি না, আমি জাস্ট জানতে চাইতেছি যে সমস্যাটা আসলে কার মধ্যে, আমার মধ্যে নাকি আমার বউয়ের মধ্যে? আচ্ছা, আপনার কি কোনো শারীরিক সমস্যা আছে বলে মনে হয়? না না ডাক্তার সাহেব, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে তো আপনার আমি আগেই করতাম। ঠিক আছে, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা পাশের রুমে গিয়ে টেস্টগুলো করান। জি, দোয়া করবেন। চল। আসসালামু আলাইকুম। না তুই এইখানে খাইতে বসতি কেন আম্মা? সবসময় তো আপনাকে লাগেই খাই। আগে আমার একটা কথা উত্তর দাও, ডাক্তার কি বলছে? কোনো শুভ সংবাদের কথা বলছে না অন্য কিছু? ও দিব খুশির সংবাদ? হ্যাঁ, 5-6 বছরে যে মাইয়াটা খুশির সংবাদ দিতে পারে নাই, ও আজকে তোমার খুশির সংবাদ দিব? হ্যাঁ, আসুন, তুই এই টেবিলে বসে আর খাবি না। মা, তুমি এটা কি কইতাছো? ময়না আমার বউ, ময়না আমাকে লোক একলা খাইতে পারবো না? না, ও এইখানে বসে খাইতে পারবো না। সেলিম, এটা ভাবলে কি করে?
একটা বাঞ্জাবো আমগোর সাথে ডাইনিং এ বসে একই সাথে খাবে? হ্যাঁ, শোন, তোর একটা কথা কয়ে দিই, তুই বউয়ের হয়ে না আর কোনো সাফাই গাইতে পারবি না। এই বাড়িতে আমার কথাই হইব শেষ কথা। আমি একটা কথা বুঝতে পারতাছি না, এত কথা বলার পরেও এই মাইয়া এখানে বসে আছে কি করে? আহা, তুমি কেন বুঝো না? এই মাইয়ার পরিবারের কোনো মান সম্মান বলতে নাই। মান সম্মান যদি থাকতো তাহলে আরো আগে আমার বাড়ি ছেড়ে চলে যেত। আব্বা, আপনি এসব কি কইতেছেন? আমি এই বাড়ির বউ, আপনার ছেলের বউ। আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই বাড়ি ছেড়ে যাবো না? মা, তুমি এটা কি করলা? তুমি ময়নার আগে হাত তুলতে পারলা? খবরদার, বউয়ের হইয়া না আর কোনোদিন সাফাই গাবি না। বউয়ের হইয়া যদি সাফাই গাছ, তাহলে ওর হাত পাও আমি ভাইয়া দিই। দাও, যা মন চায় তাই করো, খাবো না। তোমাদের কথা পেটটা আমার ভরে গেছে। হইছে? হ্যাঁ, এখন তোর স্বাদ মিশছে। বাঞ্জা মাইয়া কখনো আমার পোলাটা না খাইয়ে গেছে। খা, খা, খা। আসলে না, আমার ভুল হয়ে গেছে। এর মতো একটা মাইয়ারে আমার বাড়ির বউ করে আনা। ঠিকই কইছো, খাই দিব না, চলো করে খা। কিরে, তোর বাড়ি অশান্তি কমছে নাকি? আর কমছে। সংসারের মধ্যে অশান্তি লাগিয়ে রয়েছে, ঝামেলা লাগিয়ে রয়েছে। ঝামেলা আমার কপাল থেকে ছুটতেছে না। আমার মা, আমার বউ সারাক্ষণ শুধু আমার ঝামেলার মধ্যে রেখে দেয়। তোরা দেখলে আমার খুব কষ্ট হয়। কি সুন্দর একটা সংসার শুরু করলি, কিন্তু একটা বাচ্চা হইতেছে না, এর জন্য তোর সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তুই তো আমার বন্ধু, তুই আমার একটা বুদ্ধি দে, এমন একটা বুদ্ধি দিবি যাতে আমি এই অশান্তি থেকে বাইরে যেতে পারি। তুই এই বাঞ্জাবো তালাক দিয়ে আরেকটা বিয়ে কর, তাহলে যদি তুই বাবাটা শুনতে পারস। না না, আমি ময়নারে খুব ভালোবাসি, ময়না আমার খুব ভালোবাসে, ওরা আমি ছাড়তে পারবো না। তাহলে আমার মনে হয় তুই এই জীবনে বাবাটা শুনতে পারবি না, আর তোর যে বাপ মা জীবনে দাদা যে ডাক শুনতে পারবো না। তুই ঠিক কথা কইছস। এখন যদি আমাদের বাচ্চা না হয় তাহলে আমাকে বংশের বাচ্চা আসবো না, আমাদের বংশ নির্বংশী হয়ে থাকবো। বাঞ্জা বোনের সংসার করবা, আবার বংশের প্রতি বোঝা লাইবা, এটা তো হইব না মামা। তুই এক কাজ কর, বাঞ্জা পরে তালাক দিয়ে আরেকটা বিয়ে কর, তাহলে যদি তুই বাবাটা শুনতে পারস। ঠিক আছে, আমি বাইরে গিয়া ময়নার ডিভোর্স দিব, তারপর লাগলে আরেকটা বিয়ে করো। হ্যাঁ, তুই খালি ডিভোর্সটা দে, তারপরে আমি দেখতেছি যে তোর বাচ্চা কিভাবে হয় না। হ্যাঁ, ভাইজান, আমি যেমনটা অর্ডার করছিলাম ওই কোনটা পামু তো? জি ম্যাডাম, আমাদের এই সাজেক মার্টের পণ্যটি যদি আপনার পছন্দ না হয় তাহলে আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী আপনি রিটার্ন দিতে পারবেন। আপনি চাইলে এখনই চেক করে নিতে পারেন। না না, চেক করানোর দরকার নেই। আমি এখন লয়ে যাই, পরে যদি পছন্দ না হয় ফিরিয়ে দিব। আচ্ছা ম্যাডাম, আমাদের এই বক্সে আলাদা আলাদা 4টি রকম ফ্লেভার আছে, যা আপনাকে বাসা, অফিস, বিভিন্ন অনুষ্ঠানে গেলে অন্যরকম একটা জ্ঞান দিবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো নিব না, নিতেছি তো আমার স্বামীর লাইগা। হ্যাঁ, আবার সুগন্ধি অনেক পছন্দ করে। আমি এখনই খুলে চেক করে দিচ্ছি। মা, মেলা সুন্দর গান তো। আরেকটা কথা ম্যাম, আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে জানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। এই ছেলেটা কেডা? আমার বৌমারে কি দিল এটা? আমার তো কেমন জানি একটু সন্দেহ সন্দেহ লাগতেছে। আমি এখন লয়ে যাই, পরে কোনো মতামত থাকলে আপনাকে কি জানি সাজেক মার্ট না, আচ্ছা আমি জানাই দিব না। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ। ময়না, মা ময়না, বিআই সাহেব, বিআইন সাহেব, বাবা ছেলে। আব্বা, তুমি এখানে? তোরে দেখতে হুট করে চলে আসলাম রে মা, কিন্তু তোর এই অবস্থা কেন? আমার আবার কি অবস্থা আব্বা? নিজের ঘরের কাম করতেছি, এই একটু আউলে গেছে আর কি। তুমি দাঁড়িয়ে আছো কে? চলো ভিতরে চলো। দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে যাওয়ার কোনো দরকার নাই।
একটা বাঞ্জা মাইয়া আমাগো গলায় ঝুলাইয়া দিয়া আবার আইছেন মাইয়ার বাড়িতে ভালো মন্দ খাওয়ার জন্য না? আপনি এসব কি কইতেছেন বিয়াইন? আমি তো আমার মেয়ের দেখতে আসছি, আপনার বাড়িতে আমি খাইতে আসি। আরে চুপ করেন, এত বড় বড় কথা কইতাছেন, লজ্জা করতেছে না? আর একটা বাঞ্জা মাইয়ারে আমার বাড়ির বউ করে পাঠাইছেন। সে যে এত বছর আমার বাড়ির অন্ন ধ্বংস করছে, আবার আপনি এসে কইতাছেন আপনার বাড়িতে আমি খাইতে আসি নাই। আব্বা আম্মা, আপনারা আমার আব্বারে এরকম অপমান করতেছেন কি লেগা? কোনো দোষ করলে তো আমি করছি, আমারে যা বলার বলেন। ফুসকা পড়ে না, গায়ে ফুসকা পড়ে আমাদের। এই কয়েকটা বছর ধইরা মানুষের কথা শুনতে শুনতে না গায়ে আগুন জ্বলা যায়। এমন কঠিন কঠিন কথা মানুষে কয়, কানে আর নিতে পারি না। এই, আপনার লজ্জা নাই? আপনার লজ্জা করতেছে না? এতগুলা কথা শুনতেছেন, আরো কথা শোনার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আরো কথা শুনবেন? তুমি কারে কি বলতো? ওনার কি অপমান বোধ আছে নাকি যে এইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনলে লজ্জা পাইব? আব্বা আম্মা, আপনাকে আল্লাহ দোহাই লাগে, আর কিছু করেন না। আব্বা তুমি যাও, এনে খারা খারা অপমান হয় না, তুমি যাও। আমি তো চলেই যাবো, কিন্তু তারা যে তোর সাথে কি আচরণ করে সেই নমুনা তো দেখে গেলাম। ও নমুনা, আমাকে নমুনা দেখতে চান? হ্যাঁ ঠিক আছে, আপনাদের নমুনাটা দেখাই দেই। ওই আম্মা, তো বাপেরে দেখে আনছস আমাকে সংসারে সব কথা কওয়ার লেগে না? হ্যাঁ? সব কথা কওয়ার লেগে নমুনা দেখছেন নাকি আরো দেখামু? আল্লাহ দোয়াই, আমি এক্ষণ চলে যেতেছি, দয়া করে আমার মায়ের আর কষ্ট দিয়েন না। শ্বশুর আব্বা নাকি? মিষ্টি নিয়ে আমাকে বাড়িতে আইলেন, মিষ্টি নিয়ে আবার চলে যাবেন, রেখে যাবেন না? তুমিও কি ওনাকে মতো আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করো? আরে না, আমার আব্বা মতো খারাপ ব্যবহার করেই না, তাদের থেকে আমি 1000 গুণে বেশি করি। 3 বেলা রুটিন করে মারি। তোমার ভরসায় মেয়েটার এইভাবে নিতে আমি বিবাহ দিয়া বড় ভুল করছি। আর আমিও আপনার মায়ের বিয়ে করে জীবনে সব থেকে বড় ভুল করছি। আর যে ভুলের খেসারত আমি এতগুলো বছর ধরে দিয়ে আসতেছি, কিন্তু না, অনেক হয়েছে, এই বোঝা আমি আর টানতে পারুম না। বাবা সেলিম, এটা তুমি কি কথা কইতেছ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার আব্বারে উল্টাপাল্টা এসব কি কইতেছো? আমি সাফ সাফ কইতাছি, আমি তোর লগে আর সংসার করুম না। সেলিম, তুমি যা কইতেছো ভাইবা কইতেছো তো? আরে এত ভাবা ভাবির সময় নাই, বুঝছো? বাবা সেলিম, তুই একবার সময় মতো উচিত সিদ্ধান্ত নিছিস। আপনারা দয়া কইরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করেন না। আপনি কি চাইতেছেন? আপনার কলঙ্কিত মায়েরারে সারাটা জীবন আমি আমার ঘাড়ে তুলে রাখবো? প্রশ্নই ওঠে না। আমার ছেলে কেন আপনার এই বাঞ্জা মেয়েরে সারা জীবন কান্দে ঝুলায় রাখবো? আপনারা আমাদের প্রতি একটু দয়া করেন, এত নিষ্ঠুর হয়েন না। ওই মি ওই, আর কত দয়া করবো? হ্যাঁ, আর কত দয়া করবো? দয়া করতে করতে তো আমাগো বয়স তো শেষ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আর কয়দিন পর আমার পোলাটাও বুড়ো হয়ে যাইব। এই, আপনারা কি চাইতেছেন? আমার বংশটা রেখে নির্বংশ করতে চাইতেছেন? আব্বা, আপনারা আমার উপর যতই অত্যাচার করেন, যা খুশি বলেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার স্বামীর ভিটা। বিয়ের পরে স্বামীর বাড়ি একটা মায়ের লাগে সব থেকে বড় ঠিকানা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। যদি যাইতে হয় আমার লাশ যাইব। এই, তুই যাবি, তোর বাপ যাইবো। ও, আপনার আলাদা করে বলতে হইব, তাই না? হ্যাঁ, বাড়ি থেকে বাইরন কইতাছি, বাইরান। আপনার মানে এখন বেরিয়ে যাবেন, বাইরান। বাবা সেলিম, আমি কথা দিতেছি, আমার মেয়েটার আমি বড় ডাক্তার দেখাবো, তবু আমি বাড়িতে বাইরে দিও না। তাই নাকি? আপনার মায়েরে ডাক্তার বাইটটা খাওয়াইলো কাজ হইতো না, আমি কি ডাক্তার কম দেখাইছি নাকি? শুনেন, আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে আপনার মাইয়ার লইয়া যদি না বাইরে যান,
তাহলে আমি ঘর ধাক্কা দিয়ে আপনার ঘরে বাইর করে দিতে বাধ্য হবো। যান, নিয়ে যান। আব্বা চলো এখান থেকে, আর এক মুহূর্তে আমরা থাকবো না এই বাড়িতে। আপনি দয়া করুন। আমি আপনার অনুরোধ করতেছি, এই আপনার পায়ে ধরতেছি, এইসব আব্বা আব্বা উঠো, এইসব আপনার দয়া আব্বা করেন। ওঠো আব্বা। তুমি আর একটা কথা কইবা না করে, এক একটা অমানুষ, এগুলো যাই বুঝাইবা এরা বুঝবো না। আমি আর থাকবো না আব্বা, এই অমানুষগুলোকে থাকলে আমি মরেই যাবো। আর এক মুহূর্তে এই বাড়িতে না। চলো আব্বা। আর আপনারা একটা কথা শুনে রাখেন, আমার লগে যে অন্যায়টা করছেন না, এটার শাস্তি আপনাকে সবাইরে পাইতে হইব। চলো আব্বা। মারে, তুই যদি এর মন খারাপ করে থাকো, আমাকে কি ভালো লাগে ক? মা, আমার লগে এত বড় একটা অঘটন ঘটে গেল। জানো মা, আমার না বাইসে থাকার ইচ্ছাটাই এখন আর নাই। লক্ষ্মী মা আমার, এমন মন খারাপ করে থাকলে হইব? তাহলে তুমি কও মা, আমি কি করুম? মারে, নিজেকে শক্ত কর। ভাগ্যে যেটা আছে সেটা তো হইবই, কেউ ঠেকাইতে পারবো না। মা, তুমি কেমনে আমার শক্ত হইতে কও? আমার সব থেকে বড় শক্তি তো ছিল আমার স্বামী, সেই তো আমার অপবাদ দিয়ে তাড়াইয়া দিল। বাজান, আর কতদিন এইভাবে মন খারাপ করে বসে থাকবি? রাতে খাবার টেবিলে খাইতেও আসলি না। মা, আমার খিদা নাই, আমার যখন খিদা লাগবে তখন আমি খামু না। তুই কতদিন আমাকে কাছ থেকে আড়াল হইয়া থাকবি? একা বন্দি থাকতে থাকতে তুই তো অসুস্থ হয়ে যাবি। মা, তোমার কি আর কোনো কাজ নাই? শুধু শুধু আমার বিরক্ত করতেছো, যাও। বাজান, তুই আমার কাছ থেকে যতই কষ্ট লোকায় রাখস না কেন, আমি তো মা, আমি সব কিছুই বুঝতে পারি। তোমার কে কইছে আমি কষ্টে আছি? আমি কোনো কষ্টে নাই, আমি ভালো আছি। এই, তুই যদি কষ্টে থাকস আমারে কেউ কইতেইব? হ্যাঁ, আমি যে তোর মা, আমি তো সবই বুঝতে পারি। ভাল লাগে না। কিরে মা, তোর খারাপ লাগতাছে? না মা, শরীর তো খারাপ না, কিন্তু কেমন জানি বমি বমি লাগতেছে। খালি বমি বমি লাগতাছে? জ্বর আইছে নি? না তো, জ্বরও তো আহে নাই। তাইলে তাইলে কি মা? তাইলে তো তুই মা হইতে যাইতাছস। তোর পেটে তো সেলিমের বাচ্চা। মা, তুমি সত্যি কইতেছো আমি মা হইতে যেতেছি? হ, আমি তো এই খবরটা এখনই সেলিম রে দিমু। তোর সেলিমের কিছু কোনের দরকার নাই, তোর বাপেরে কইতাছি, তোর বাপই যায় খবরটা দিয়ে আইবো। ও মা, আমার তো সহ্য হইতেছে না, তুমি এখনই আবারে কও। আচ্ছা আচ্ছা কইতাছি। ময়নার বাপ, ও ময়নার বাপ, আরে কই গেলা? কই তুমি? তাড়াতাড়ি আহো। আরে বাপ রে বাপ, মনে হইতেছে ডাকাত পড়ছে। কি হইছে? এত জোরে জোরে চিল্লাচিল্লি করতেছো কেন? খুশির খবর আছে, এত বড় খুশির খবর। কি রে মা, তোর মাই কি কয়? কিসের খুশির খবর? আমাকে ময়না মা হইতে যাইতাছে, তুমি আর আমি নানা নানি হবো। কি কো? কি শুনালে এটা? আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ আপনার কাছে। আল্লাহ
আল্লাহ আপনার অনেক দয়া আল্লাহ। তুমি অহনি সেলিম গো বাড়িতে খবরটা দিয়া হোক। কাপড় চোপড় বদলে আমি একটু রেডি হয়ে নিই না। ও যাও যাও, শোন মা, চল ঘরে চল। এখন থেকে কিন্তু সাবধানে থাকবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বিয়ান সাহেব? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে? আরে আপনার আটকুরা মাইয়া তো আপনার বাড়িতে, তাইলে আপনি আমার বাড়িতে আইছেন কেন? বিয়ান, আমি খুব একটা খুশি সংবাদ নিয়ে আপনার বাড়িতে আসছি। খুশির সংবাদ? তাও আবার আপনার মুখে? আচ্ছা ঠিক আছে, শুনি কি এমন খুশির সংবাদ দিতে আপনার চাঁদ মুখখান নিয়ে আমার বাড়িতে আইছেন? খুব খুশি সংবাদ বিয়ান সাহেব, আপনি দাদি হইতেছেন আর আমি নানা। আপনাকে বংশের প্রদীপ আমার মায়ার গর্বে বড় হইতেছে। কি আপনার মেয়ের পেটে বাচ্চা? সি 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 সি। ঘটনা কি? আপনি সিসি করতেছেন কেন? আপনি দাদি হইতেছেন, এটা তো খুশি সংবাদ। সিসি করতেছেন কেন এটা তো বুঝতে পারতেছি না। কই গো সেলিম, ও সেলিমের আব্বা, তাড়াতাড়ি আসেন, শুই না যান। কি আজব আজব কথা, তাড়াতাড়ি। কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই, আপনি আমার বাড়িতে কেন আইছেন? কেন আইলেন আপনি আমার বাড়িতে? বোঝো না, টাকা লাগবে। আরে টাকা লাগবে, আপনি আমার কইতেন, আমি অনলাইনে পাঠিয়ে দিতাম। আপনার মুখটা আমার দেখতে হইতো না। বাবা সেলিম, আমি এত কষ্ট করে আসছি একটা খুশি সংবাদ দিতে, কিন্তু তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এই মিয়া, আপনার লজ্জা করে না? হ্যাঁ, একটা নষ্টা মাইয়ার পেট বাচ্চে, এই সংবাদটা দেওয়ার জন্য আপনি আমার বাড়িতে আইছেন? এই, কি কইতাছো সেলিমের মা? কার আবার পেট বাঁচছে? আরে কার আবার? ময়না। ডিভোর্সের কথা শুই নাই, তাল বাহানা শুরু কইরা দিছে। কিছুদিন হইলো বাপের বাড়ি গেছে, অন্যেরে দিয়া পেট বাজাইয়া এই কলঙ্কের সংবাদটা তার বাপ আইছে আমাকে দেওয়ার জন্য। আর বুঝতাছো না, আমার পুলার ঘাড়ের উপরে ওই পাপের বোঝা চাপাইতে আইছে। কি কোন বিয়ান সাহেব, এই সন্তান আপনার ছেলের? আর এইসব কি আবুল তাবুল কথাবার্তা বলতেছেন আপনি? এই, আপনি কি কইতাছেন? হ্যাঁ, ফাজলামি করতেছেন আমার সাথে? আরে আপনার মাইয়া আমার বাড়িতে আমার ছেলের সাথে এতটা বছর সংসার করছে, কই তখন তো আপনার মেয়ের পেটের বাচ্চা আসে নাই। এখন আমার বাড়ি থেকে যাইতে না যাইতেই আপনার মাইয়ার পেটে বাচ্চা এলো। আপনি কি আমাদের সাথে ফাজলামি শুরু করছেন? হ্যাঁ, আমরা কি পাগল? বাবা সেলিম, তুমি তো জানো এই বাচ্চা কার। তোমার আল্লাহর দোহাই লাগে, আমার মায়াটারে তুমি ভুল বুঝো না। আপনি কোন সাহসে আমাকে বাড়িতে? আপনার মাইয়া আকাম কইরা অন্য জায়গায় পেট বাজাইছে, আপনি সেই পাপ আমার ঘরে চাপাইতে চান? এই কথা মুখে এনো না। পাপ বাবা, পাপ। আমার মেয়ের আমি চিনি, আমার মেয়ে এমন কিছু করে নেয় যে অন্যের বাচ্চা আমার মেয়ের পেটে আসবে। এই মা থামুন, কি ব্যাপার? আপনার পরিবারের লোকজনের কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, অন্যেরে দিয়ে পেট বাজাইছে, এই সুসংবাদ দিতে আইছেন আমার বাড়িতে? হ্যাঁ, না না বিআইন সাহেব, আপনারা আমার ভুল বুঝতেছে। আমেন, ভুল সঠিক বোঝার ক্ষমতা আমাকে আছে। আপনার মাইয়া পাপ করছে, সেই পাপ ঢাকার জন্য আপনি আমাকে বাড়িতে আসছেন। ঠিক কথা কইছিস বাপ। সেলিম, তুই সেদিন যা করছিলি ঠিক কাজে করছিলি। সেদিন ময়নারা যদি এই বাড়ির থেকে বাইর করে না দিতি, তাহলে ওগো বাপ বেটি দুইজনের আসল রূপ কিন্তু আমরা চিনতে পারতাম না। আর এই লোকের মাইয়ার অবৈধ বাচ্চারে তুই সারা জীবন কিন্তু লাইলা পাইলা বড় করতে হইতো। তুমি ঠিক কথাই কইছো, আমার ছেলে সব সময় ভালো কাজটাই করে। এই মিয়া, আপনি এখান থেকে যাইবেন নাকি লোকজন ডাইকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব? আপনারা কিন্তু বাড়াবাড়ি করতেছেন। দেশে কি আইন কানুন নাই, বিচার নাই? আমি সমাজের 10 জনের কাছে বিচার দিব, আমি চানু না। আপনারা আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিতেছেন। আপনার যা ভালো লাগে আপনি তাই করেন,
তবে আমি একটা কথাই কম, এই বাচ্চা আমার না মানে আমার না। থানায় দিবেন, কমপ্লেন করবেন, পঞ্চায়েত ডাকবেন, যা খুশি তাই করবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাড়ি থেকে বাইরন করতেছে। আপনারা যে কইতেছি বাড়ি থেকে চলে যেতে, কথা কানে ঢুকতেছে না? জানে কে? যান যান, বেরোন বেরোন। মিষ্টির প্যাকেট দিয়ে দিছস কি লাগা? ধরাই দে, হাতে ধরাই দে। এসব মিষ্টি আমরা খাই? হ্যাঁ, এটা খুব খারাপ করলেন। আল্লাহ সইব না, আল্লাহ সইব না। ওনের কয় গরু মরে না। যেরকম খারাপ বাপ সেই রকম হইছে তার মাইয়া। চুলগুলারে কি করে রাখছিস দেখতো, যদি তেল মাথায় না দেস তাহলে তোর মাথা ঘুরাইবো। হ্যাঁ, আর এখন তো তোর বেশি যত্নে থাকা লাগবো, নাইলে আমার নাতির আবার সমস্যা হয়ে যাইবো না। তুমি জানো নাতি না নাতনি? আমার নাতি হইব দেখিস। আচ্ছা ঠিক আছে। আইসো আব্বা, তুমি আইছো? সেলিম আমার নিতে আইছে? কই সেলিম? কি হইলো, তুমি মন খারাপ করে আছো কেন? কি বলবো কও, কোনো কথা কওয়ার ভাষা আমি খুঁজে পেতেছি। কেন আব্বা, তুমি না সেলিম রে খুশি খবরটা দিতে গেছিলা? কি কইছে ওরা? মা, তোর শ্বশুর বাড়ি কেউ তোর বাচ্চারা মাইনা নেয়। এইসব তুমি কি কইতেছো আব্বা? সেলিম নিজের সন্তানরে অস্বীকার করলো? মারে, খালি অস্বীকার করছে তা না, এমন সব কথাবার্তা বলছে, এত আজে বাজে কথা বলছে, বাপ হয়ে সেটা আমি তোর বলতে পারবো না মা। এখন তাইলে আমাকে মাইয়ার কি হইব? আম্মা, তোমাকে কিছু করণ লাগবো না, আমি নিজে যাবো সেলিমের কাছে, এরপর একটা ফয়সালা হইব। আমি দেখি, আমি গেলে ওই আমার কেমনে বাইর করে দেয়। না, তুই বাড়িতে যাবি না, ওরা সবাই অমানুষ, তোরে আবার ওই বাড়ি থেকে বাইর করে দিব। শোন, আমি নিজে আজকে মাদবরের কাছে যাব, বিচার দিব, যা কথা হয় সবাই সামনে হইব। না আব্বা, আগে আমি যাবো ওর কাছে। আমি যাওয়ার পর যদি সবকিছু ঠিক হয়ে যায়, তাহলে তো তোমার আর বিচার চাওয়া লাগবো না। আমি গেলে একটা একটা ফয়সালা হইব, তুমি চিন্তা করো না। আসি মা। ময়না বাপ, তুমি সত্যি করে কও তো কি হয়েছে? তুমি এত ভাঙ্গে পড়ছো কেন? জানো মনের মা, ওই মানুষটা কয় আমার মেয়ের পেটে অন্য মানুষের সন্তান। আমার মাইয়া এমন কাম করতে পারে না, দুনিয়া উল্টে গেল, আমি বিশ্বাস করি না। আমার মেয়ে যে কি ভালো একটা মেয়ে, কি সোনার ছোট একটা মেয়ে, সেটা আমার চাইতে কে ভালো জানে কো? সেলিম, সেলিম, কই তুমি? দেখো আমি আইছি, তোমার ময়না আইছে। কি রে, তোর এত বড় সাহস, তোর মতো চরিত্রহীনা মাইয়া আমার নাম ধরে ডাকতেছে? এই, তোর বাপ যে লম্পট, ওরে যে বাড়ি থেকে বাইর করে দিছি, তোর বাপে তোরা কিছু কয় নাই? তুমি আমারে তুই তো করে করতেছো? ওরে আল্লাহ, আইছে জমিদারের বেটি, তারে আপনি আপনি করে কইতে হইব। এই, তুই আমার বাড়িতে আবার আইছিস কেন? হ্যাঁ আম্মা, আমি আমার স্বামীর বাড়িতে আইছি, তার সন্তান পেটে নিয়ে। স্বামী? কেডা তোর স্বামী? থাপড়ে কান কোন গরম করে ফেলবো। যেদিন থেকে তুই এবাড়ি থেকে চলে গেছস, তারপর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি বলতেছো তুমি এইসব? তোমার সন্তান আমার পেটে, তুমি যদি এখন আমার লগে এমন করো, তার কি হইব? সে কি পরিচয় বড় হইব? ওরে আল্লাহ, যে নাগর দিয়া তুই তোর পেটটা বাজাইছস, এই নাগরের পরিচয় বড় হইব, এইটা আবার কইয়া দিতে হয়? আম্মা, আপনি এটা কি কথা কইলেন? আপনি নিজেও তো জানেন, এত বড় একটা নোংরা অপবাদ লইয়া কোনো মাইয়ায় বেঁচে থাকতে পারে না। সম্মান আর কিছুই রইল না আমার। কি রে, ওই আমার বাড়িতে কোন সাহস আইলি? কেন আইছস আমার বাড়িতে? কেন আইছস?
আমার মান সম্মান সবকিছু ধ্বংস করার পরও কি তোর শখ মিটে নাই? বাইরে বাইরে, আমার বাড়িতে এখনো বাইরে বাইরে। আব্বা, আপনি তো বাড়ির মুরব্বী, আপনি যদি এমন করেন আমি কার কাছে যাবো? তুই যার নামে যাবে। তোর লাগে আমি রাস্তাঘাটে বেরিতে পারি না, দোকানপাটে যাইতে পারি না। মানুষ আমারে দেখলে হাসাহাসি করে, আমারে নিয়ে মজা করে, মজা। আমাকে জিজ্ঞাসা করে আপনার যে নাতি নাতনি আইতাছে তার বাপকে, তার নাম কি, তার দাদার নাম কি। তখন আমার কেমন লাগে তুই জানোস? হ্যাঁ, কেমন লাগে সেটা তো তুই জানবি না। তুই তো শুধু আমার মান ইজ্জত যা আছে সব মাটির সাথে মিশাই দিছস। আব্বা তুমি কারে কি কইতাছো? একটা চরিত্রহীনা নারী, ওর আমার মান সম্মান আছে নাকি? লোকে কি কইব না কইব সেই বুঝকি ওর মধ্যে আছে নাকি? বুঝবো কিছু? এইখানে দাঁড়ায় রইছিস কে? আরে তুই তো দেখি তোর বাপের চাইতে বেশি খারাপ। যা এখান থেকে এই মুহূর্তে বাইরে যা, যা। আম্মা, আব্বা, আপনারা আমার ভুল বুঝতেছেন। আমি চরিত্রহীনা নই, আমি কারোর লগে অনৈতিক সম্পর্কে আসলাম না। এই একদম চুপ, আর একটা কথা বলবি না। তোর পেটের মধ্যে সন্তান কোথা থেকে আইছে? আল্লাহ কি অনলাইন দিয়ে পাঠাই দিছে? আমার কপালে কি বলত লেখা আছে? তুই আমার যা বুঝাবি আমি তাই বুঝবো। সেলিম, তুমি যদি আমার আর আমগো সন্তানের মাইনা না নাও, আমার তো আত্মহত্যা করণ ছাড়া কোনো উপায় থাকবো না। একেবারে উল্টোপাল্টা কথা কবি না। এই বাড়ি থেকে তুই এখন বের হয়ে যাবি। তোর বাপের বাড়ি গিয়ে তুই যা খুশি তাই কর, আমার কিছু দেখার বিষয় না। তুই আত্মহত্যা কর, তুই গলায় ধরে দে, তোর যা মতো তুই তাই কর। এবার থেকে বাইরা বাইরে বাইরে। সম্মানিত উপস্থিতি, আপনারা যে আমার বাড়িতে সবাই উপস্থিত হয়েছেন একটা বিচার কার্যের জন্য, সেই বিচার প্রার্থী হিসাবে যেহেতু ঘটনাটা ময়না এবং সেলিমকে নিয়ে, তাহলে ময়না তুমি তোমার কথা বলো, দেখি শুনি কি সমস্যা। আমার শ্বশুর বাড়ির লোকজন আমারে সবসময় কইতো আমি নাকি বাঞ্জা, আমি তাদের পরিবারের প্রদীপ জ্বালাইতে পারবো না কোনোদিন, আমি নাকি কোনোদিন মা হইতে পারুম না। এই জন্য আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ি আমার বাইর করে দিচ্ছে বাড়ি থেকে। আমারে যখন বাড়ি থেকে বের করে দেয় তখন আমি পোয়াতে আসছিলাম, কিন্তু এটা আমি জানতাম না। যখন জানতে পারছি সাথে সাথে আমি সেলিমের কাছে যাই তার এই খবরটা দিতে, কিন্তু সে নিজের সন্তানরা অস্বীকার করে। হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা কয়। এখন আপনারা আমার ন্যায্য অধিকার ফিরিয়ে দিবেন। আমার আপনাকে সবার কাছে একটাই অনুরোধ, আমি যেন আমার স্বামী সংসার ফিরে পাই। আচ্ছা সেলিম, ময়না যে কথাগুলি বললো এগুলি কি সত্য? তুমি নাকি ওর পেটের বাচ্চার বাবা, আবার ওকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ? মাদুর সাহেব, বিয়ে করছি 5-6 বছর হয়েছে, এখন অবধি সে মা হইতে পারে নাই। ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ দিই নাই, সে মা হইতে পারবো না। তাই কয়েক মাস আগে বাড়ি থেকে বাইর করে দিছি। আমি টাকা জমাইতেছি, কাবিনের টাকা পরিশোধ করে দেবো দেখা। হঠাৎ করে আইসা সে উধাইছে, বলতেছে যে তার গর্ভে আমার সন্তান। এখন আপনিই বলেন, তার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা কার? এই তো প্যাঁচ লেগে গেল। তোমরা দুই পক্ষের মানুষ দুই ধরনের কথা বলতেছো, কেউ না কেউ তো মিথ্যা কথা বলতেছো, না কি বলেন আপনারা? মাদবর সাহেব, আমার মনে হয় এই মাইয়াটা অন্য কোনো লোকের সাথে আঁকা কুকাম করে পেট বাজাইয়া অহন ওই সেলিমের নামে চালিয়ে যাইতেছে। তাহলে আপনারাই বলেন, অন্যের বাচ্চার দায় আমার ছেলে কেন নিল? আপনার মেয়ে তো আমাদের সমাজটাকে নষ্ট করে দিবে। কি বলতেছেন এইসব? আমার মেয়ে এমন কোনো অন্যায় করে নাই। এই সন্তানের বাপ হইতেছে এই সেলিম। উল্টাপাল্টা কথা বলবেন না, মুখ সামলায় কথা বলবেন। আপনার মায়ের পেটে যে সন্তানটা আছে সেই সন্তানের বাবা যে আমার পোলা, এটার কোনো প্রমাণ আছে? আপনি প্রমাণ দেন। আমার মেয়ের গর্ভে যে সন্তান, সে সন্তান যে সেলিমের সন্তান না, সে ব্যাপার আপনি বসেন, আপনারা বসেন, উভয় পক্ষ বসেন, বসেন, উত্তেজিত হওয়া যাবে না। বসেন, এখানে আমরা ফয়সালার জন্য বসছি, আমরা অবশ্যই ফয়সালা করব। বসেন, কাউকে উত্তেজিত হওয়া যাবে না। যেহেতু সেলিমের সংসার, সিদ্ধান্ত সেলিমকেই নিতে হবে ও কি করবে। কারণ এখন আমরা যদি ওর কাছে জোর করে চাপাই দিয়ে যাই, তাহলে একটা দুর্ঘটনা ঘটলে এই দায়িত্ব কে নেবে? আমরা তো তুলে নিতে চাই না, আমরা অন্য কোনো সম্পর্ক রাখতে চাই না মাদুর সাহেব, এটা আমাকে দাবি। তাহলে আমার মায়ের এখন কি হবে?
আর আপনার মায়ের কি হইব না হইব সেটা আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন কেন? সেটা আপনি ভালো করে জানেন। তাহলে প্রমাণ করেন যে এই সন্তানটাই সেলিমের। থামো। বাচ্চা হওয়ার পূর্বে এটা প্রমাণ করা যাবে না এই বাচ্চার বাবা কে। আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এই বাচ্চা ভূমিষ্ঠ হোক, পৃথিবীতে আসুক, তারপরে ডিএনএ টেস্ট করে প্রমাণ করা যাবে যে এই বাচ্চার বাবা কে। মাদবর সাহেব, তাহলে আমরা এখন আসি। উঠবেন ঠিক আছে, কিন্তু এখন এইটা আর এইভাবে বিচার করা যাবে না। বাচ্চা হোক, তারপরে দেখা যাবে এই বাচ্চার বাবাকে। মাদবর সাহেব, আজকে যদি একটা ফয়সালা দিয়ে দিতেন খুব ভালো হতো। এখন আর কি ফয়সালা করব? আপনারা এখন চলে যান, এটা পরে দেখা যাবে। চলুন তাহলে আমরা যাই। ওঠেন আমরা যাই। বিচারটা খারাপ মানে হ্যাঁ কইরা গেল এই মাইয়ার আমার বাড়ি দুটো। মারে আমাকে সত্যটা টাকা আর ক্ষমতার কাছে আজকে হাইরা গেল। আব্বা, তুমি চিন্তা করতেছো কেন? যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ, চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাড়িতে যাই। নিমা খায় নে। মা, আমার খাইতে ইচ্ছা করতেছে না। দেখ মা, যা হনের তো হইয়া গেছে। এখন যদি তুই না খাস তাহলে কষ্টটা কার হইব? তোর কষ্ট হইব। আর তোর কষ্ট দেখলে আমি মা হইয়া কি সহ্য করতে পারবো? আমারও তো কষ্ট হয় রে মা। মা, তুমি বিশ্বাস করো, আমার পেটের সন্তান সেলিমেরই। সবার মতো যদি তোমরা আমার ভুল বুঝো, আমি কই যাবো কও? শোন মা, আমি জানি এই সন্তান সেলিমেরই, কিন্তু তুই যদি না খায় কষ্ট পাস তাতে তো সেলিমের কিচ্ছু যায় আসে না। তুই কেন শুধু শুধু না খায় কষ্ট পাবি রে মা? কষ্ট? আমি তো জীবন্ত লাশ হয়ে গেছি মা। আর লাশের কি কোনো কষ্ট আছে নাকি কত? তুই আমার মাইয়া, তুই কষ্টে থাকলে সব থেকে কষ্ট পাই আমি আর তোর বাবা। মারে তুই তুই আমার ঘরে কষ্টে রাখবি না একটু শান্তিতে রাখবি? আমি চাই না আমার লাগে কেউ কষ্ট পায়। একটা কথা শুনবা, এই দুনিয়ায় না কেউ কারো আপন না। দেখো, এত বছর ধরে আমি সেলিমের লগে সংসার করলাম, মানুষটা আমারে চিনতেই পারলো না, একটু বিশ্বাস করতে পারলো না। আমার স্বামী হইয়া ও আমার এত বড় একটা নোংরা অপবাদ দিল। মা, ও কি একটু বুক কাঁপে নাই? গরিব মানুষের অপবাদ দিতে কারো বুক কাঁপে না, সবাই হাসে। আজকের পর থেকে না কোনো মায়া তার স্বামীরে বিশ্বাস করতে পারবো না। আমি এত বছর সংসার করলাম, এত ভালোবাসলাম, এত সেবা যত্ন করলাম, সেই স্বামী আমারে বিশ্বাস করবো না, তাহলে কোনো মায়ের কি উচিত তার স্বামীরে বিশ্বাস করা? এই দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর, কেউ কারো ভালো সহ্য করতে পারে না। তুই মন খারাপ করিস না মা, খায়া নে। আম্মা, আমার গলা দেখাও নামবো না, তুমি এটা লয়ে যাও। তুই না আমার লক্ষ্মী মেয়ে, আয় তোরে আমি নিজের হাতে খাওয়াই দিই, আয়। না না, আমার খাওয়া দাওয়া লাগবো না, তুমি রাইখা যাও, আমি পরে খাই না মনে। খাস কিন্তু মা, আমি পরে আইসা প্লেট নিয়ে যা মনে। আল্লাহ, তুমি আমার এটা কোন পরীক্ষায় পালাইবা? দিন দিন তো পরিস্থিতি আরো খারাপ হইতেছে। যত দিন যাইব তত আরো খারাপ হইব।
ম্যাডাম, আমার মাথায় কাজ করতেছে, কি যে হইব। এমন তো না যে বাচ্চা হইলে সেলিমের পরিবার আমগো মাইয়ারে মাইনা নিব। এই বাচ্চারে কেউ মাইনা নিব না। আমরা যতই জানি এই বাচ্চার বাপকে, কিন্তু পৃথিবীর কেউ বিশ্বাস করবো না। তাইলে এখন উপায়? উপায় একটা আছে। কি উপায়? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, ওর বাচ্চাটা নষ্ট করে ফেললে ভালো। তোমার মাথা ঠিক আছে? মাইয়া রাজি হইব? রাজি হইব নি? তুমি বুঝাইবা, আমি বুঝাইব, ওর ভালোর জন্য এটা করতে হইব। আমরা বুঝাইলে নিশ্চয়ই রাজি হইব। আচ্ছা, তুমি যখন এত করে কইতাছো, আমি চেষ্টা করে দেখতাছি। ময়না কি করতেছে? ওর একটু ডাকো, ওর লগে বিষয়টা নিয়ে কথা কই। আচ্ছা। ময়না, ময়না। হ্যাঁ মা। তোর আব্বা একটু ডাকে, মা আয় তো। কি হয়েছে আব্বা, ডাকতেছো কেন আমার? মা, তোর একটা কথা বল, কথা তুই রাখবি। আব্বা, তুমি আমার লগে এমনি কথা কইতেছো কেন? তুমি আমারে কইবার আমি সেই কথা রাখবো না, এটা হয় নাকি? আমি জানতাম, আমি জানতাম আমার ময়না আমার কথা না করতে পারবে না। আচ্ছা এখন কও তুমি কি কইতে ডাকছো আমারে? মারে, আমি আর তোর বাবা একটা সিদ্ধান্ত নিছি, তোর বাচ্চাটা নষ্ট করে ফেল। মা, আব্বা, কি কইতেছো তোমরা এইসব? তোমরা কি পাগল হয়ে গেছো? আমি নিজে সন্তানটা নষ্ট করে দিব? তোমরা জানো না এটা আমার আর সেলিমের শেষ স্মৃতি? আমি আমার সন্তান নষ্ট করতে পারবো না। তুই কি একবার চিন্তা করে দেখছস, এই বাচ্চা যখন দুনিয়াতে আসবে সে কোন পরিচয়ে বড় হবে, কার পরিচয়ে বড় হবে? আব্বা, আমার সন্তান আমার পরিচয়ে বড় হইব, আমি ওরে বড় করব, আমার মতো করে বড় করব। এটা হয় না মা, তুই এমন আবেগে যে কথা কইতেছস, দেখবি এই বাচ্চার জন্য তুই এক ঝামেলার মধ্যে পড়বি, তখন তোর কিচ্ছু করার থাকবো না। তুমি আমার জোর করো না, তুমি ভালো কইরা জানোই যে আমি এক কথার মানুষ, আমার জোর করে কোনো লাভ নেই। আমার সন্তানরা আমি নষ্ট করবো না, আমি ওরা দুনিয়াতে আনবো, আর ওরা আমি আমার পরিচয় বড় করবো। মা, তোর বাবা তোর ভালোর জন্য কইতাছে, তুই শান্ত হ মা। মা, তুই রাজি হয়ে যা মা। মা, আব্বা, তোমরা যদি আমার বাচ্চা নষ্ট করতে জোর করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আসবো না। না শোনা মা, আমার তোমার ভালোর জন্য আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। এখন যদি তুমি না শোনো, আমার কিছু করার নাই মা। আব্বা, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। ময়নার মা, এই জীবনে কোনোদিন কারো মনে এতটুকু কষ্ট দেয় নাই, কাউরে ঠকাই নাই, কারো জুলুম করি নাই, কোনো অন্যায় করি নাই। সারা জীবন বিবেকের লগে বিবেচনা করে চলছি। আর আল্লাহ, আল্লাহ এটা আমার কোন পরীক্ষা, কোন পরীক্ষা! আল্লাহ আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে গেল, আর কিছু করতে পারলাম না, কিচ্ছু না, কিচ্ছু। কি করবা কও? আমগো কপালে এটাই লেখা ছিল, আমগো মাইয়া এত কষ্ট পাইতাছে, আমরা কিচ্ছু করতে পারতাছি না। আর কত কিছু দেখার জন্য যে বাইসা আছি, উপরে আল্লাহ জানে। হইছে, চলো ঘরে চলো। তুমি যাও, আমি আসছি। আরে আসো তো, ঘরে আসো। ও আল্লাহ, দয়া করেন আল্লাহ।
ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা, সেদিন তো আপনার স্ত্রীকে নিয়ে আমার চেম্বারে এসেছিলেন। জি গেছিলাম। আরে আপনি তো কিছু টেস্ট করতে দিয়েছিলেন, সেই রিপোর্ট তো আর আনতে গেলেন না। আর রিপোর্ট দেখে আর কি লাভ? আপনি তো দেখছেন সমস্যা কার, আমার নাকি আমার বউয়ের? আমার যতদূর মনে আছে আপনাদের তো কারো সমস্যা নেই। কারো কোনো সমস্যা নেই মানে? তাহলে আমার বউ এতদিন প্রেগনেন্ট হলো না কেন? নাকি অন্য কোনো কারণ আছে? ও আমি তো ভুলে গিয়েছিলাম আপনাকে একটা খবর দিতে। কি 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 খবর ডাক্তার সাহেব? আপনি যখন আমার চেম্বারে গিয়েছিলেন টেস্ট করতে, প্রেগন্যান্সি টেস্টে রিপোর্ট পজিটিভ ছিল। কি? তার মানে আমার বউ প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, আপনার বউ তো প্রেগনেন্ট ছিল। আর আপনার বউর শরীর এখন কেমন আছে? আপনার বউকে একদিন আমার চেম্বারে নিয়ে আসেন, আমি চেক আপ করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, যত দ্রুত সম্ভব আমি আপনার চেম্বারে নিয়ে আসবো। ও আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চেম্বারে যাই। একদিন আসেন চেম্বারে, কথা হবে। ঠিক আছে। আমি এটা কি করলাম? তার মানে আমার বউ প্রেগনেন্ট? ময়না যা বলছে তা সবকিছু সত্য? উফ, আমি অযথাই ওর সাথে খারাপ ব্যবহার করলাম, আর অপমান করলাম। শিট, এখন কি করি? আমি কোন মুখ নিয়ে এখন ওদের কাছে যাই? না, যে করি হোক ওকে ফিরে আনতে হবে। দরকার পড়লে আমি ওর পরিবারের সবার পা ঝরায় ধরবো। আমি আমার বড় চাই, আমার মনে লাগবো। আমার ময়না, ময়না, ময়না কই তুমি? আসো, তোমার নিতে আসছি আমি। তুই মারার নাম মুখোচ্চারণ করিস কেন? তুই আমাকে বাড়িতে আসছিস কেন? তোরে আমাকে বাড়িতে কেউ আসতে বলছে? বাবা, আমি অনেক বড় ভুল করছি, আমি সেই ভুলের মাপ চাইতে আসছি। এই, তোর মতো একটা অমানুষকে কে মাপ করবো, যে নিজের ঔরজাত সন্তানকে অস্বীকার করে? আমি মানতেছি আমি ভুল করছি, দেখেন আপনি আমার মাফ করে দেন। কোনো মাপ নাই। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি। যদি না যাস, আমি লোকজন ডাইকা তোর হাত পা ভাঙ্গা তারপর তোর বাড়িতে তোর মার কাছে পৌঁছে। ময়না, ময়না তুমি আসছো? ময়না, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার নিতে আসছি। আমি না জানি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, অনেক বড় ভুল করছি। তোমার অপমান করছি, আমার বাপ মা তোমার বাপ মার অপমান করছে। আমি তোমার বাপ মার কাছে মাপ চাইতে আসছি। আমি তোমার নিয়ে যাবো আজকে, তুমি আমার সাথে চলো। তুমি যেই ময়নার অপমান করে বাড়ি থেকে বের করে দিছিলা, ওই ময়না মারা গেছে। আর এখন যারা দেখতেছো, সে একটা জীবন্ত লাশ। ময়না, তুমি এগুলো কি কইতেছো? ময়না, বিশ্বাস করো, আমি তোমার সাথে বাঁচতে পারবো না, তুমি আমার সাথে চলো। তুই মরবি না বাঁচবি তাতে আমার কিছু আছে না। তুই এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে গেলে আমি সবচেয়ে বেশি খুশি হব। ময়না, তুমি কি চাও না তোমার পেটের সন্তান এই বাবার পরিচয় পাক? পরিচয়? এতদিন কই আসলে তোমার পরিচয়? এতদিন মনে পড়ে নাই, মনে হয় না যেটা তোমার সন্তান? আর এখন এসে পরিচয় দিতে? মানুষের অপমান সহ্য করতে না পাইরা নিজের শেষ করতে গেছিলাম। আর ভাগ্যের কি লিখন দেখো, আজকে তুমি এসো আমার বাড়িতে আমার কাছে মাফ চাইতে, সন্তানের পরিচয় দিতে। মা, তুই কথা কইস, তুই উত্তেজিত হইস না। ডাক্তার তোর উত্তেজিত হইতে মানা করছে। আব্বা, কি কইতেছ? কেমনে শান্ত থাকবো? আমার সামনে একটা অমানুষ খাড়ায় রয়েছে, তারে দেখলে কি শান্ত থাকা যায়? আল্লাহর দোহাই লাগে, ভুলটা আমি করছি ময়না। তুমি আমার ভুলের জন্য আমাদের সন্তানকে কষ্ট দিও না, তুমি আমার সাথে চলো। তোমার মতো বাবা যে সন্তান পাইবো না, তার থেকে কপাল পোড়া সন্তান আর দুনিয়াতে নেই। আমার সন্তান পেটে আসার সাথে সাথেই তুমি আমার অবিশ্বাস করলা, সন্দেহ করলা, আমার চরিত্র নিয়ে কথা বলছো, তুমি আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তুলছো। তোমার থেকে খারাপ মানুষ আর দুনিয়াতে হইতেই পারে না। মা, মারে, আমি তোর মা, এই সমাজের মানুষ কেউ তো তোরে ভুল বোঝে নেয়, অস্বীকার করে নেয়, তাহলে তুই ভাঙা পড়বি কেন? আব্বা, আমি তোমার মাইয়া, আমি কখনো ভাঙা পড়ি নাই, আর ভবিষ্যতেও পড়বো না। আব্বা, আব্বা, আম্মা, আম্মা, আপনারা একটু বোঝান না ময়নারে। ময়না আমারে ভুল বুঝতেছে,
কোথায় ছিল তোমার এই ভালো মানুষের চেহারা? যেদিন নাকি ময়নার বাপ তোমাকে বাড়িতে গেছিল মিষ্টি লইয়া খুশির সংবাদ দিতে, অপমান করে তাড়াই দিছিলা। কোথায় ছিল সেই তোমার ভালো মানুষই? যেদিন আমার মাইয়া এই সন্তানের পরিচয় চাইতে তোমার কাছে গেছিল, কোথায় ছিলা সেদিন? মা, তুমি আর পুরোনো কথা মনে করিও না। বুঝতে পারছি, ঠিক আমি অপরাধ করছি, আমি অন্যায় করছি, আমার শাস্তি পাওয়া উচিত, আমার শাস্তি পাইতেই হইব। ময়না, তবে একটা সত্যি কথা তুমি যাই না রাখো, আমি তোমার সত্যি খুব ভালোবাসি। তোর ভালোবাসার গোষ্ঠী গিলাই, তুই যদি এক্ষণ আমার বাড়ি থেকে না বাইরস, তোরে মাইরা তারপরে আমি বাড়িতে বাইর করে দিব। থাক আব্বা, আপনার আর কষ্ট করতে হইব না, আমি নিজেই চলে যেতেছি। ময়না, আমি তো পাপ করছি, তুমি সেই পাপের আমার শাস্তি দিতেছ। ঠিক আছে, আমি চলে যেতেছি। যদি তোমার কখনো মনে চায় আমার কাছে ফিরে আসতে, আমার বাড়ির দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা থাকবো। মারে, জামাই বাবা যে চলে যাইতাছে, তুই জামাই বাবারে আটকা। আজ যদি জামাই বাবারে না আটকাস, সারাটা জীবনে বাচ্চা নিয়ে তোর একা থাকুন লাগবো। শোন মা, স্বামী ছাড়া এই সমাজে মায়া মানুষের থাকা যায় না। এখন রাগ করে থাকুনের সময় না, তুই আটকা, জামাই বাবারে আটকা। দাঁড়াও, কই যাইতেছো? আমারে নিয়ে যাইবা না? ময়না, কি করছ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আব্বা, আমি তো সেলিমরা অনেক ভালোবাসি। হাজার হোক সে তো আমার স্বামী। মানছি সে ভুল করছে, সে তো এখন অনুতপ্ত, নিজের ভুলটা বুঝতে পারছে। আর আমিও যদি একই ভুল করি, তাহলে সেটার মাসুল আমগো সন্তানটা দিতে হইব সারা জীবন। তোর জীবন, তোর ইচ্ছা, তুই যা ভালো মনে করিস তাই কর মা। আমি তোমার লগে তোমাকে বাড়িতে যাবো, কিন্তু একটা শর্তে, আমার আর কোনোদিন ভুল বুঝে দাঁড়ায় দিবা না। আমি তোমার কথাই গেছি, আমি তোমার আর ভুল বুঝব না। মানুষ জীবনে একবারই ভুল করে, আমি তোমার আজীবন আর অবিশ্বাস করুন না। আমার মতো ভুল যাতে আর কেউ না করে।